গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমি সকাল সকাল দুটো বড় বেগুন পুড়িয়ে নেব। তো তার জন্য শীতকালে বেগুন পোড়া, টমেটো পোড়া এগুলো সকলেই ভালোবাসো। তো বেগুনটাকে মাঝে মাঝে কেটে নিলাম যাতে পোকা টোকা আছে কি না দেখার জন্য। এরপর আমি কাঠি দিয়ে ওটাকে ভালো করে এঁটে নিচ্ছি যাতে বেগুনটা না ছড়িয়ে যায়, ভালোভাবে পুড়ে। তো রুটি করার বেড়ি দিয়ে আমি পুড়িয়ে নেব বেগুনটাকে গ্যাসের চুলোয়। তো আমি 4 পিস করে নিয়েছিলাম বেগুনটাকে, এটা অনেকটাই বড় ছিল। তো তার জন্য দেখো, আমি প্রথমে শুধু গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু যাচ্ছিল না ভালো করে তোলা। তো তার জন্য কিছুক্ষণ পর আমি রুটি করার বেড়ি নিয়ে পুড়িয়ে নিয়েছিলাম। তো দেখো, আমার বেগুন পোড়া রেডি, দুটো বেগুন। তো বেগুনের যেটা খোসাটা, আমি পোড়া খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে, তার সাথে মিশিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো তেল, সর্ষের তেল। তো এরপর আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। যেহেতু শনিবার ছিল সেদিন, নিরামিষ, তার জন্য পেঁয়াজ কুচি দিলাম না, নাহলে পেঁয়াজ কুচি, ধনেপাতা এসব দেওয়াই যেতে পারে। তো ধনেপাতা দেওয়া হয়নি আমার এটাতে। আর পেঁয়াজ কুচি আমি দিতে পারিনি, শনিবার ছিল, নিরামিষ করেছিলাম। তো শনিবারে বেগুন পোড়া অনেকেরই হয়, পোড়া খেতে হয়, তো পেঁয়াজ কুচি দিই না। তো দেখো, এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি বেগুনটাকে। পোকা টোকা তো আগেই দেখে পুড়িয়েছিলাম, তবু আরেকবার চেক করে নিয়েছিলাম। তো বেগুন পোড়া রেডি। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে টমেটো, পুড়িয়েও নিয়েছি। তো গ্যাসে ওই একই প্রসেসে 4টে টমেটো। এবার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি টমেটোর। দেখো, টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। এবার আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, টমেটোটা রেডি। এবার আমি পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। এটাতেও সেমভাবে আমি দিয়ে দেব সর্ষের তেল। দেখো, তো আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি এটাতে মেখে নেব। লঙ্কা দেব, কাঁচা লঙ্কা। তো আমি অল্প লঙ্কা দিয়েছি, দুটো লঙ্কা নিয়েছিলাম, কিন্তু দুটো দিইনি। কুচি করা যে লঙ্কাটা সেগুলোই দিয়েছিলাম, একটা আমি কুচিয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে ভালো করে টমেটোটাকে চটকে নেব। তো খুব এমনভাবে মাখবো যাতে পুরো পেস্ট হয়ে যায়। যেগুলো গোড়ার দিকটা শক্ত থাকে আমি সেগুলো তুলে ফেলে নেব। যতটা হাতে করে মেখে নেওয়া যায় ততটাই মেখে নেব। তো দেখো, টমেটো পোড়া পুরোপুরি রেডি। শেষে আমি ধনেপাতা একটু মিশিয়ে নেব। ধনেপাতা সামনে ছিল না বলে সঙ্গে সঙ্গে দিতে পারিনি, এই যে আমি পরে ধনেপাতা একটু মিশিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আমার এই রেসিপি? খেয়ে দেখবে তোমরা, খুবই ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। টাটা।